কোনো রাজনৈতিক বক্তব্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশন। সরকারের সময়সীমা অনুযায়ী ভোটের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ল্যাপটপ স্ক্যানার এবং বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য ব্যাগ হস্তান্তরের অনুষ্ঠানে এ কথা জানান তিনি। সরঞ্জামগুলো হস্তান্তর করেছে ইউএনডিপি। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কাল শুরু হয়ে 6 মাসে শেষ হবে ভোটার তালিকা হালনাগাদ। মাঠে কাজ করবেন 65,000 কর্মী। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সাথেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে। প্ল্যান করেছি ভাই, 6 মাসের জন্য প্ল্যান করলে কিছু কম বেশি হতে পারে, বাট আমাদের টার্গেট যেটা ডেট 6 মাস, এই 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করার জন্য খুব সার্বিক প্রচেষ্টা আমাদের থাকবে। আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো। আর এই বিষয়ে আরো জানাতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, সিইসিআর কি জানিয়েছেন এবং ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে? দেখেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি সেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে 2 মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যেটি গত বছরের, এবং এই খসড়া ভোটার তালিকায় প্রায় 18 লাখের মতন নতুন ভোটার হয়েছে। এবং এই বছরের জন্য, অর্থাৎ চলতি বছরের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজটি শুরু হবে আগামীকাল থেকে। আপনি নিশ্চয়ই জানেন যে গত 2 থেকে 3 বছর বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদের কাজটি সেটি কিন্তু বন্ধ ছিল, সেটি আগামীকাল থেকে শুরু হচ্ছে। এবং নির্বাচন কমিশন যেটি বলছে যে আগামী 6 মাসের মধ্যে সকল ভোটারের তথ্য যাচাই করা হবে। এতে করে যে ভোটার তালিকা নিয়ে যে ধরনের মাঝে মাঝে বিতর্ক তৈরি হয় বা যে ধরনের কথা আছে, সেটি এই 6 মাসের মধ্যে সম্পূর্ণ করা হবে এই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রম, এটির মাধ্যমে। এবং আজকে তারই অংশ হিসেবে ইউএনডিপি নির্বাচন কমিশনকে এই যে তথ্য হালনাগাদ, এই তথ্য হালনাগাদের জন্য যে সরঞ্জাম প্রয়োজন, বিশেষ করে ব্যাগ, স্ক্যানার, ল্যাপটপ, আইরিস স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এই সকল সরঞ্জাম সরবরাহ করেছে। এবং ইউএনডিপি, আপনি নিশ্চয়ই জানেন যে ইউএনডিপি কিন্তু বরাবরই নির্বাচন কমিশনের সঙ্গে বা বাংলাদেশের সঙ্গে এই ধরনের সহযোগিতা করে থাকে। বিগত সময়ে কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশনকে নির্বাচনের সময় সহযোগিতা করে থাকে। তারই অংশ হিসাবে এই সহযোগিতা আসলে নির্বাচন কমিশনকে করেছে। এবং ইউএনডিপি যেটা বলেছে যে আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আসলে বাংলাদেশকে বা নির্বাচন কমিশনকে কিভাবে সহযোগিতা করা যায় সুষ্ঠু ভোটের জন্য, সেই সকল সহযোগিতা করার জন্য আসলে তারা পর্যালোচনা করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বা স্টেক হোল্ডারের সঙ্গে তারা মতবিনিময় করবেন, আলোচনা করবেন, এরপরে সিদ্ধান্ত নেবেন কি ধরনের সহযোগিতা করা যায়। তবে যে আগামী 6 মাসের যে কর্মসূচি, এই ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রমটি, সেটির জন্য আসলে প্রাথমিকভাবে তারা এই কাজটি করেছে। তবে এখন পর্যন্ত যে 6 মাসের জন্য যে রিকোয়ারমেন্ট, যে ধরনের চাহিদা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে, তা কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। ইউএনডিপি বলছে ধাপে ধাপে সেগুলো দেওয়া হবে। যেমন নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে প্রায় 1300 ল্যাপটপ তাদের প্রয়োজন, সেখানে ইউএনডিপি আজকের যে সরবরাহ করল ল্যাপটপ, সেখানে 121টি, অর্থাৎ ধাপে ধাপে যে বাকি যে সরঞ্জাম আছে সেগুলো ধাপে ধাপে সরবরাহ করা হবে, এটুকু জানতে পারছি। অন্যদিকে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে ভবিষ্যতে ইউএনডিপির কাছ থেকে কি ধরনের সহযোগিতা লাগবে তারা বিবেচনা করছেন, তারা এগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেবেন কি সহযোগিতা তারা নেবেন। এবং সবশেষ প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছেন যে আসলে রাজনৈতিক কোন বিতর্কে তারা যেতে চায় না। অর্থাৎ কিছুদিন আগে জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ বিএনপি মহাসচিব এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন চেয়েছিল। এই প্রশ্ন করাতে সিইসি যেটি বলেছেন যে আসলে তারা সরকারের ঘোষণা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্বন্ধে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।